Assalamu alaikum guys, welcome back to another video of mine. So I am posting a video on my channel after a long time. Let's not stretch the video. Let's start. তো আমি কিভাবে ইংলিশ পড়ি ওইটা নিয়ে ভিডিও করব, মানে বলবো। সো বেসিক্যালি আমার সামনে এক্সাম, বাট একটা আপু আমাকে আবার ও বলেছেন ভিডিওটা করতে, তো আমি তাড়াহুড়া করে করতেছি। তো ওকে, আমি এখানে একদম ক্লিয়ারলি সব বলবো যে আমি ইংলিশ কিভাবে পড়ি। অ্যান্ড এই ভিডিওটা জাস্ট ইংলিশের জন্যই। আমার লাইট হচ্ছে যে মারা যাচ্ছে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল লেটস আমি বলি আগে ইংলিশ ফার্স্ট পেপার আমি কিভাবে পড়ি। তো ইংলিশ ফার্স্ট পেপারে কি আছে, আমাদের মেনলি প্যাসেজ দেওয়া থাকে, ওখান থেকে আমরা অ্যান্সারটা বের করি। তো ওটা কি করি, আমার কাছে যেই ওখানে কোয়েশ্চেন্সগুলো আমার হার্ড লাগে, যেরকম ফ্লো চার্ট, দেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লুজ, এইগুলো আমার একটু হার্ড লাগে। কাজ এক্সাম হলে গেলে এটা আমার এগুলোই আমার বেশি ভুল হয় পরীক্ষাতে। তো আমি হচ্ছে এগুলা প্রতিদিন ট্রাই করি প্র্যাকটিস করতে, অ্যাটলিস্ট 2টা বা 3টা ট্রাই করে প্র্যাকটিস করতে। আর আমার যখন প্র্যাকটিস করা হয়ে যায় দেন আমার তো সলিউশন বুক আছে, তো ওখান থেকে আমি সলভ করে ফেলি। আর কখনো আমার কোনো ডাউট থাকলে আমি আমার কলেজের টিচারের কাছে নিয়ে যাই, উনি সলভ করে দেয়। তো এটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। অ্যান্ড অবভিয়াসলি একটা আমি যেটা বলবো, মডেল কোয়েশ্চেনটা যদি আমি সলভ করতে পারি, অ্যাটলিস্ট উইকে একবার ইংলিশ ফার্স্ট পেপারের মডেল কোয়েশ্চেন সলভ করতে পারি আমি, তো এটা খুবই ভালো একটা জিনিস। আর বেসিক্যালি আমাদের মধ্যে কেউই আমার মনে হয় না ইংলিশ ফার্স্ট পেপারটা এতটা বাসায় করে বলে, বাট এটা করলে খুবই ভালো হয়। কারণ আমি এসএসসি টাইমে অনেক ওভার কনফিডেন্ট ছিলাম ইংলিশ নিয়ে, যে হ্যাঁ ইংলিশ তো আমি পারবো হ্যান ত্যান এগুলা, কিন্তু আমার ইংলিশ A+ উঠে নাই। আমি বলবো এটা আমার ওভার কনফিডেন্সের জন্য। তো আমার লাইটটা মরে গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমি ট্রাই করি যে প্রতিদিন প্রতি উইকে অ্যাটলিস্ট একবার বা 2বার মডেল কোয়েশ্চেন সলভ করতে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপার এর এই পার্টটা গেল। আমি এবার সেকেন্ড পেপার নিয়ে বলি, দেন রাইটিং পার্ট নিয়ে বলবো। তো সেকেন্ড পেপারটা আমি কিভাবে করি, যে আমাদের এক্সামে যেই গ্রামার পার্টগুলো থাকতেছে, তো ওগুলো আমাদের তো টিচাররা ক্লাসে করাচ্ছে। তো যখন ওরা ক্লাসে করাচ্ছে আমি রুলসগুলো নোট করে নিই। অ্যান্ড এটা অবভিয়াসলি আমি গ্রামার প্র্যাকটিস করার আগে আমার রুলসগুলো জানা উচিত। অ্যান্ড যে মেন জিনিসটা, গ্রামার হচ্ছে বেসিসই যে প্র্যাকটিস করবো আমি বেশি করে। তো আমি হচ্ছে যেটা করি, যে রুলসগুলো থাকে, তো রুলস অনুযায়ী প্রত্যেকটা রুলস অনুযায়ী আমি সেন্টেন্স প্র্যাকটিস করি। অ্যান্ড আমি যখন নোট করি, তো সেকেন্ড পেপারে আমি নোট করি, তো রুলসগুলো লিখি, অ্যান্ড নিচে অ্যাটলিস্ট 3-4টা এক্সাম্পল হিসেবে সেন্টেন্স থাকে আমার। তো ওভাবে সেন্টেন্স আমি লিখতেছি, মানে লিখে রাখতেছি, যাতে আমি যখন এক্সামের আগে রিভাইজ দিব তখন আমার জন্য এটা হেল্প হয় আমার। তো এটা গেল হচ্ছে গ্রামার পার্ট। তো আর একটা জিনিস কি, যে প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে গ্রামারটা, তাছাড়া আর কোনো উপায় নাই। কারণ অবভিয়াসলি গ্রামার তো সেন্টেন্স কমন পাওয়াটা কোনো, মানে এটার তো কোনো চান্সই নেই। তো আমার বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে রুলসগুলো কমন পড়ে। তো আরেকটা জিনিস যেটা আমি করি, যে এক্সামের আগে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি। এসএসসির আগে যেটা করছিলাম, কলেজে তো এটা পসিবল না, বা ইনস্টিটিউটে আমাদের ইনস্টিটিউশনাল এক্সামে এটা আমাদের পসিবল না, বাট বোর্ড এক্সামে পসিবল। তো আমি এসএসসির টাইমে যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমার যে গাইড ছিল, টেস্ট পেপার কিনেছিলাম। তো টেস্ট পেপার থেকে আগের যত কোয়েশ্চেন ছিল আগের ইয়ারের, ওই কোয়েশ্চেনগুলা আমি অ্যানালাইজ করেছি। অ্যানালাইজ করে যে কোন রুলসটা বেশি আসতেছে বোর্ড এক্সামে, তো ওইভাবে করে আরও প্র্যাকটিস করি। বা এই কোয়েশ্চেন অ্যানালাইজিং না করলেও হয়। তো বেসিক্যালি আমরা বেশি বেশি করে যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে গ্রামার। আর আরেকটা জিনিস, রুলস সবগুলো প্র্যাকটিস করার পরে যেটা ট্রাই করব, যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তো গ্রামারের ব্যাপারে প্র্যাকটিস, আর ইংলিশের ব্যাপারে পুরোটাই প্র্যাকটিস। তো তো হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেনগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকবো, কারণ বইয়ের মধ্যে বোর্ড কোয়েশ্চেন থাকে, তো ওগুলো প্র্যাকটিস করি আমি। তো এটা হচ্ছে সেকেন্ড পেপার। এবার আমি এখন কথা বলি রাইটিং পার্ট নিয়ে। তো রাইটিং পার্ট আমি কখনোই মুখস্থ করি না। তো প্যারাগ্রাফের কথাটা, আমি বইটা খুলতেছি, বইটা খুলে তাহলে আমি একটা প্যারাগ্রাফ রিডিং পড়ি। তো ভালো করে রিডিং পড়ার পরে ওখান থেকে পয়েন্ট বের করি আমি, যে এই পয়েন্টগুলা আহ, থেকে আমি বুঝতে পারতেছি এই প্যারাগ্রাফে এই জিনিসগুলো আছে। তো সো আমরা ধরতে পারি যে পপুলেশন পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, যেটা আমি এবার এসএসসিতে আসছে। তো এই প্যারাগ্রাফটাতে কি কি পয়েন্ট হইতে পারে, যেরকম হচ্ছে যে ডিফরেস্টেশন, এটা একটা পয়েন্ট হইতে পারে। ডিফরেস্টেশন
ধরলাম। তো আমি অনেক পয়েন্টই হইতে পারে। তো এভাবে করে যাতে আমি বুঝতে পারি যে না এভাবে করে এইভাবে এই পয়েন্টগুলো ইউজ করে আমি প্যারাগ্রাফটা লিখতে পারবো। তো এভাবে আমি পয়েন্টগুলা নোট করে রাখি আমার খাতায়। তো এটা গেল হচ্ছে যে এটা আমি প্যারাগ্রাফের ক্ষেত্রেও, কম্পোজিশনের ক্ষেত্রেও অ্যান্ড যেকোনো বা স্টোরি বলো বা যেটার ক্ষেত্রে সব ক্ষেত্রে সেমই। লাইক পয়েন্ট করি। যে পয়েন্টগুলো দিয়ে আমি মনে রাখতে পারবো। বেসিক্যালি রচনায় আমাদের আলাদা পয়েন্ট থাকে না ওরকমভাবেই বেসিক্যালি আমি অনেকবার বেসিক্যালি বলতেছি সরি। বাট রচনায় যেভাবে পয়েন্ট আমরা লিখি ওভাবে ইংলিশের প্যারাগ্রাফ বা রাইটিং পার্টের সময় এটা করে আমি লিখে দিই। সো পয়েন্ট। তো পয়েন্টগুলো লেখার পরে নোট করার পরে আমি ওই পয়েন্টগুলা আর বেসিসে হচ্ছে নিজের থেকে বানায়ে রাইটিং পার্টগুলো লিখি। তো যখন আমি লিখি তখন আমার আরো পয়েন্ট মনে হয়। তখন আমি আরো ওই নোটের মধ্যে পয়েন্টগুলো লিখে রাখি সুন্দর করে। আর আমি যে প্যারাগ্রাফটা লিখলাম ওই প্যারাগ্রাফটা হইছে কিনা ওটা চেক করার জন্য আমি আমার কলেজের টিচারের কাছ থেকে যেয়ে প্যারাগ্রাফটা চেক করাই। তো ওইটা চেক করানোর পর তাহলে আমি বুঝি যে না এটা হইছে বা এটা আমার কিভাবে আরো লিখতে ভালো করতে পারি ওটা জিজ্ঞেস করি। তো ওভাবে করে আমি তাহলে আমার রাইটিং পার্টটা আরো ইমপ্রুভ করতে পারি। আর আমি যে লিখতেছি ওটাও আমি কিন্তু মুখস্থ করতেছি না। আমি বেসিক্যালি আবারও মানে ওই পয়েন্টগুলো তাহলে বাড়াচ্ছি। আমি বেশি করে পয়েন্ট বাড়াচ্ছি। এটলিস্ট 30-40টা পয়েন্ট যদি থাকে আমার, এত হয় নাই আমার কখনো। বাট বলতেছে আমার এম যে 30-40টা পয়েন্ট আমি এট লিস্ট লাইক মেইন পয়েন্ট আমি বের করব। একটা প্যারাগ্রাফের বা কোনো একটা রাইটিং পার্টের। তো তো ওখান থেকে আমি যদি বের করি দেন আমি আবার এক্সাম হলে যাই এই পয়েন্টগুলার বেসিসে নিজে বানাই লিখি। আমি মুখস্থ করি না। তো আমি যে নিজে লিখলাম বাসায় একবার নিজের ব্রেন ইউজ করে তো ওইটাতে আমার হেল্প হয় বেসিক্যালি। ইয়াহ! সো এটাই আর কি মেইনলি। আর যদি আমি কিছু মিস করে থাকি তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিও তোমরা। অ্যান্ড সো বেসিক্যালি আমার সামনে এক্সাম। আমি ভাবছিলাম সবগুলো ভিডিও একবারে করব। লাইক ম্যাথ কিভাবে করি আমি, লাইক অ্যাকাউন্টিং এর ম্যাথ অ্যান্ড ফাইন্যান্সের ম্যাথ কিভাবে করি, দেন থিওরি সব কিছুর আলাদা করে একটা ইলাবোরেটেড ভিডিও বানাবো আমি, বা আলাদা ভিডিওই বানাবো সেটা আমি পারতেছি না এখন। বাট আমি আজ বললাম একটা আপু আমাকে বলেছে এই ভিডিওটা করতে, তাই আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে ভিডিওটা করলাম আজকে। এক্সামের শেষে ওগুলার ভিডিও করে পোস্ট করব আমি। সো সাবস্ক্রাইব করে রেখো যাতে মিস না করো। যদি না লাগে যেটাই হোক ভাই সাবস্ক্রাইব করো ভাই। আমি ভিক্ষুক মানুষ, বেশি সাবস্ক্রাইবার নাই আমার। তো ভিডিওটা আজকে শেষ করলাম। তো ভালো থেকো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। যার তোমার মনে হয় দরকার হতে পারে লাইক করো অ্যান্ড কমেন্ট করো so that I stay motivated. So বাই and thank you for watching.